আপনি কি কখনো বিশ্বাস করবেন যদি আমি আপনাকে বলি যে একটা প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে অন্য কোথাও একটা বিশাল ঝড়ের সৃষ্টি হতে পারে? শুনে পাগলামি মনে হইতেছে, রাইট? বাট ইট মাইট হ্যাপেন, অ্যান্ড দিস ইজ হোয়াট কল্ড দ্য কেওস থিওরি। আর এই কেওস থিওরিকে বাটারফ্লাই থিওরিও বলা হয়। 1960-এর দশকের একজন বিজ্ঞানী এডওয়ার্ড লরেন্স, যিনি আবহাওয়ার মডেল নিয়ে কাজ করতেছিলেন, কাজ করতে করতে তিনি হঠাৎ নোটিস করলেন যে শুরুর দিকে সামান্য কিছু ডেটা যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে পুরো ফলাফল চেঞ্জ করা সম্ভব। কেওস থিওরি আমাদেরকে বলে যে সব কিছু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে এবং সব কিছু তার শুরুর অবস্থার প্রতি এতটা সংবেদনশীল থাকে যে ছোট ছোট পরিবর্তনগুলো ভবিষ্যতে একটা বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। কেওস মানে এলোমেলো না, এটার একটা হিডেন প্যাটার্ন থাকে, আর যেটাকে বলা হয় স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টর। সাপোজ ইউ আর আ ডক্টর এবং আপনার বাসা থেকে হাসপাতাল পর্যন্ত যেতে আপনার 315 কদম লাগে নর্মালি, বাট আজকে আপনি তাড়াহুড়ার বসে যেতে গিয়ে 305 কদমেই হাসপাতালে পৌঁছে গেছেন। আর যেহেতু আপনি খুব কম কদমেই হাসপাতালে পৌঁছে গেছেন, সে কারণে রাস্তায় থাকা পিঁপড়াগুলো আপনার পায়ের নিচে পড়া থেকে বেঁচে গেছে এবং সেই পিঁপড়াগুলোই রাস্তার ওই পাশে থাকা দোকানে গিয়ে খাবারগুলোকে নোংরা করলো এবং সেই খাবার খেয়ে মানুষজন অসুস্থ হলো এবং সেই মানুষজনই আপনার কাছে চিকিৎসা করাইতে আসলো। বাট এসব কোনো কিছুই হইতো না যদি আপনি ধীরে সুস্থে হাসপাতালে যাইতেন, আর কিছু কদমের ব্যবধানের কারণে কিন্তু এত কিছু ঘটে গেল। আবহাওয়ার ক্ষেত্রেও সেম, আমরা কখনোই 100% শিওরলি বলতে পারি না যে 3 দিন পরে আবহাওয়া কেমন হবে, কেননা কোথায় কখন ছোটোখাটো বিষয় ঘটে যেতেছে আবহাওয়ার সাথে সেটা আমরা কেউই জানি না। আর এটাকে আমাদের ডে টু ডে লাইফের সাথে রিলেট করা যায়। আজকে আপনি যে ছোটো ছোটো ডিসিশনগুলো নিতেছেন সেটা আপনাদের ভবিষ্যতে একটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। দ্যাটস ওয়াই থিঙ্ক বিফোর টেকিং আ স্মল অ্যাকশন। অ্যান্ড হ্যাঁ, সায়েন্সের কোনো থিওরি সম্পর্কে আপনার ডাউট থাকলে কমেন্টে লিখে যেতে পারেন, অ্যান্ড ফলো ফর মোর।